হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে নেচার অফ অক্সাইডস। এটা হচ্ছে ক্লাস 11 কেমিস্ট্রি চ্যাপ্টার 3 একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের নিট অথবা জেইতে প্রত্যেকবারই একটা অথবা দুটো কোশ্চেন দেখা গেছে, তাই আশা করা যায় আগামী নিট 2025 এও এখান থেকে একটি কোশ্চেন থাকতে পারে। তো যারা নিট 2025 অথবা জেই 2025 দিতে চলেছে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি নেচার অফ অক্সাইডস এর সম্পর্কে তোমাদের কোনো রকম আর ডাউট থাকবে না। তো চলো ভিডিওটি শুরু করছি। নেচার অফ অক্সাইডস, দেখো অক্সাইডস মূলত চার ধরনের হয়। এক নম্বর অক্সাইডস হচ্ছে আমাদের বেসিক অক্সাইডস, দু নম্বর আমরা বলি অ্যাসিডিক অক্সাইড, তিন নম্বর বলি আমরা অ্যামফোটেরিক অক্সাইড, আর লাস্ট পার্ট হচ্ছে আমাদের নিউট্রাল অক্সাইড। এখন বেসিক অক্সাইড কাদের বলে? যারা জলে ডিজলভ হয়ে বেস দেবে, ওয়াটারে ডিজলভ হয়ে বেস দেবে, তাদেরকে আমরা বলবো বেসিক অক্সাইড। ইন জেনারেল মেটালিক অক্সাইড গুলো আমাদের বেসিক অক্সাইড হয়। আর যারা জলে ডিজলভ হয়ে অ্যাসিড দেবে তারা হচ্ছে আমাদের অ্যাসিডিক অক্সাইড। ইন জেনারেল নন মেটালের অক্সাইড গুলো আমাদের অ্যাসিডিক অক্সাইড হয়। আর অ্যামফোটেরিক অক্সাইডস কাদের বলবো? যারা বোথ অ্যাসিডিক অ্যান্ড বেসিক প্রপার্টি শো করে। নিউট্রাল অক্সাইড কারা? যারা নাইদার অ্যাসিডিক নর বেসিক। এবার আমাদের নিউট্রাল আর অ্যামফোটেরিকে বেশ কিছু এক্সাম্পল মনে রাখতে হবে। দেখো নিউট্রালের তিনটে এক্সাম্পল আছে, একটা হচ্ছে N2O, একটা আছে NO, আর একটা আছে CO। এই তিনটে এক্সাম্পলই হচ্ছে আমাদের নিউট্রাল অক্সাইডের এক্সাম্পল। অ্যামফোটেরিক অক্সাইডে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে এক্সাম্পল পাবো বেরিলিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, গ্যালিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, lead অক্সাইড, মার্কিউরিক অক্সাইড, সেই সঙ্গে টিনের একটা অক্সাইড পাবো SnO, SnO2। এরা প্রত্যেকেই আমাদের অ্যামফোটেরিক অক্সাইড। এবার অক্সাইডের অ্যাসিডিটি বা বেসিসিটি অ্যাক্রস দ্য পিরিয়ড আর ডাউন দ্য গ্রুপ কি করে ভ্যারি করে। দেখো যদি আমরা অ্যাক্রস দ্য পিরিয়ড যাই, অ্যাক্রস পিরিয়ড গেলে কি হবে? বাঁ দিকে সব মেটাল, ডান দিকে নন মেটাল, অর্থাৎ অ্যাক্রস পিরিয়ড আমার মেটালিক প্রপার্টি ডিক্রিজ করে, তাহলে মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করবে, বেসিসিটিও ডিক্রিজ করবে, তাহলে অ্যাসিডিটি কি হবে? অ্যাসিডিটি ইনক্রিজ করবে। সিমিলারলি আমি যদি ডাউন দ্য গ্রুপ আসি, ডাউন দ্য গ্রুপ কি হবে? আয়নাইজেশন এনার্জি কি হয়? কমে যায়, কারণ ডাউন দ্য গ্রুপ গেলে কি হবে? সাইজ বেড়ে যায়। তাহলে সাইজ বেড়ে গেলে কি হবে? আমার সাইজ বেড়ে গেলে আয়নাইজেশন এনার্জি কি হবে? কমে যাবে। আয়নাইজেশন এনার্জি কমে যায়, সহজে ইলেকট্রন রিমুভ হবে, তাহলে কি হবে? মেটালিক ক্যারেক্টার বাড়বে। তাহলে বেসিসিটি বাড়বে, তাহলে অ্যাসিডিটি কমবে। তাহলে আমরা দেখতে পেলাম অ্যাক্রস দ্য পিরিয়ড আমার বেসিসিটি বাড়ে, বেসিসিটি কমে, অ্যাসিডিটি বাড়ে। আর ডাউন দ্য গ্রুপ গেলে আমার বেসিসিটি বাড়ে আর অ্যাসিডিটি কমে। ব্যাস। আর সেই সঙ্গে আমরা অ্যামফোটেরিক অক্সাইডে কটা এক্সাম্পল মনে রাখলাম, নিউট্রাল অক্সাইডে কটা এক্সাম্পল মনে রাখলাম। এখান থেকে আমাদের যা কোশ্চেন দিক আমরা এরপরে করে ফেলতে পারবো। দেখো প্রিভিয়াস দুটো কোশ্চেন দেখবো, একটা জেই 2018, একটা নিট 2019।
কি বলেছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ইনক্রিজিং বেসিক নেচার অফ দ্য গিভেন অক্সাইড। কি কি অক্সাইড দেওয়া আছে দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড। এবারে প্রত্যেককে যদি সাজাই আমি, তাহলে দেখো গ্রুপ ওয়ানে প্রথমে কে আছে, সোডিয়াম আছে, লিথিয়ামের পরে সোডিয়াম, তারপরে কে আছে, পটাশিয়াম, সোডিয়ামের পাশে আছে ম্যাগনেসিয়াম, তার পাশে আছে অ্যালুমিনিয়াম। তাহলে এদিকে যত যাবো বেসিক ক্যারেক্টার কমবে, তাহলে লিস্ট বেসিক অ্যালুমিনিয়ামের অক্সাইড, তারপরে বেসিক কে আসবে, ম্যাগনেসিয়াম, তারপরে কে আসবে, সোডিয়াম। এবার ডাউন দ্য রোড কি হয়, বেসিসিটি বাড়ে, তাহলে পটাশিয়াম অক্সাইড সব থেকে বেসিক। সিম্পল জিনিস, আমরা আগেই দেখে নিয়েছি অ্যাক্রস দ্য পিরিয়ড গুলো কি হয়, বেসিসিটি কমে, তাহলে সব থেকে লেস বেসিক এটা। ডাউন দ্য গ্রুপ হলে বেসিসিটি বাড়ে, তাহলে সব থেকে মোর বেসিক এটা। তাহলে Al2O3 MgO Na2O K2, অপশন এ উইল বি দা আনসার। নেক্সট, ম্যাচ কলাম 1 উইথ কলাম 2। দেখো সোডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, N2O Cl2O7, ডান দিকে কিছু ম্যাচিং দেওয়া আছে। দেখো N2O NOCO, এখানে N2O আছে, তাহলে এটা কি হবে আমাদের, অবশ্যই নিউট্রাল। অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা দেখতে পাচ্ছি, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড কি হবে আমার, অ্যাম্ফোটেরিক। সোডিয়াম কি মেটাল, মেটাল অক্সাইড হচ্ছে আমাদের বেসিক, আর Cl2O7 হচ্ছে অ্যাসিডিক। তাহলে এখানে একের সাথে কি পেলাম, একের সাথে পাচ্ছি আমরা বি, দুইয়ের সাথে পাচ্ছি আমরা ডি, তিনের সাথে পাচ্ছি আমরা এ, আর চারের সাথে পাচ্ছি আমরা সি। একের বি, দুইয়ের ডি, তিনের এ, চারের সি। একের বি দেখো দুটো অপশনে আছে, তাহলে মাঝের অপশন দুটো কাটা। দুইয়ের ডি, তাহলে এই অপশনটাও কাটা। তিনের এ, চারের সি, অপশন ডি উইল বি দা কারেক্ট অ্যান্সার, নিট 2019 এর কোশ্চেন। তো খুব সোজা একটি টপিক, আমরা খুব সহজে মনে রাখতে পারবো। জাস্ট মেটালিক ক্যারেক্টার মানে কি, আমার আয়নায়ন এনার্জি যেদিকে কম হবে মেটালিক ক্যারেক্টার সেদিকে বাড়বে, বাদিকে সব মেটাল, ডান দিকে সব নন মেটাল। তাহলে বাদিকে সব বেসিক অক্সাইড, ডান দিকে অ্যাসিডিক অক্সাইড। বাদিক থেকে ডান দিকে গেলে বেসিক ক্যারেক্টার কমবে, অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে। উপর থেকে নিচে নামলে আয়নায়ন এনার্জি কমবে, সহজ ইলেকট্রন ছেড়ে দেবে, মেটালিক ক্যারেক্টার বাড়বে, তাহলে বেসিসিটি বাড়বে, অ্যাসিডিটি কমবে। অ্যাম্ফোটেরিক অক্সাইড কারা, মাঝে যারা আছে, যেমন অ্যালুমিনিয়াম, বেরিলিয়াম, তারপর আবার গ্যালিয়াম, জিঙ্ক, লেড, টিন, এইগুলো আমাদের এক্সাক্ট অ্যাজ ইট ইজ মনে রাখতে হবে, কারণ ডাইরেক্ট এক্সাম্পল জানতে চাইতে পারে। আর নিউট্রাল অক্সাইড তিনটে, নাইট্রোজেনের প্রথম দুটো N2O NO আর CO, অর্থাৎ নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড এন্ড কার্বন মনোক্সাইড। আশা করছি এই বোর্ডের মধ্যে থেকেই তোমাদের নিট যেই বা অল ওভার ইন্ডিয়া যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই টপিক থেকে কোশ্চেন সলভ হয়ে যাবে, তাই এই চার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এরকমই ভালো ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, যাতে আগামী দিনে কেমিস্ট্রিতে তোমাদের একটা ভালো স্কোর হয়ে যায়। নমস্কার।